मेरे गाँव में है जो वो गली जहाँ रहती है मेरी दिलरुबा, उसे मेरे प्यार का जाम दे, उसे मेरे प्यार। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনএস ওয়ার্ল্ড। চলে এসেছি নতুন আরও একটা ভিডিওর সাথে। আর এই ভিডিওটা হচ্ছে তোমাদের দাদা ভাই যেদিনকে ডিউটি চলে যাবে সেই দিনকারই সকালের ভিডিও, আর মানে সারাদিনের ভিডিওই। এখানে তো ওয়েদারটা দেখে বুঝতেই পারছো, সেদিনকে সকালবেলা ভীষণ বৃষ্টি হয়েছে ভোরবেলার দিকে। আর আমি তো ভীষণ টেনশনে পড়ে গেছিলাম যে তোমাদের দাদা ভাই কি করে যাবে, ওয়েদার খারাপ থাকলে তো একটু প্রবলেমও হয়। এখানে তোমাদের দাদা ভাই এসেছিল আমাকে নিতে, আমার মা বাবাও যাবে কিন্তু ওরা একটু বেলা হলে যাবে, মা সব কাজ গুছিয়ে রেখে। আর তোমাদের দাদা ভাইকে আমাদের যেতে হবে এয়ারপোর্টে ছাড়তে। তোমাদের দাদা ভাইয়ের ইচ্ছা, ও তো বলেই যাচ্ছিল যে চলো চলো, আর আমিও ভাবলাম বলছে যখন যাই। আর সকালবেলা তোমাদের দাদা ভাই এসেছিল আমাকে নিতে, কারণ ওকে তো আগেই বললাম যে প্যাকিং আমি করে দিই বেশিরভাগ, ও করলে হাফ জিনিস রেখে চলে যায়। এই দিনও সেইটাই হয়েছিল যে ও হাফ জিনিস প্যাক করেছিল আর বাকি জিনিস আমি কিছু কিছু করেছি, আর কিছু জিনিস নিয়ে যেতেই ভুলে গেছে। আর আমি গেছিলাম একটু সকাল সকাল, তার আর একটা কারণ হচ্ছে একটু রান্নায় হেল্প করার জন্য। এখানে দেখো তোমাদের দাদা ভাই প্যাকিং করছিল, আমি ওকে বলছিলাম যে তোমার সাথে আমাকে নিয়ে চলো, কিন্তু ও তো আমাকে না নিয়ে চলে গেল। কি আর বলবো বলো, শয়তান ছেলে। যাই হোক, এখানে আমি চলে এসেছি রসুন ছাড়াতে। আর সেই দিনকে কারেন্টও ছিল না জানো তো, সেই মশলা করতে কি প্রবলেম হচ্ছিল। আর তাড়াতাড়ি করে তোমাদের দাদা ভাই অন্যবার যায় একটু বেলার দিকে, এইবারটা ফ্লাইটটা একটু সকাল সকাল ছিল। এখানে আমি ওই জন্য আরো সকালবেলা এসে একটু রসুনগুলো ছাড়িয়ে দিচ্ছিলাম। আর তোমাদের দাদা ভাইকে বলছিলাম এটা নাও সেটা নাও, তারপরে একটু স্নান করতে যাও, তাড়াহুড়ো করছিলাম কারণ ও তো যাওয়ার ইচ্ছেই নেই ওর। ও নড়ছিল কি নড়ছিল না। যাই হোক, তারপরে এখানে অনেকটা গোছগাছ করে দেওয়ার পরেই আমিও রেডি হয়ে নিয়েছিলাম, কারণ যেতে তো বললামই যে এয়ারপোর্টে যেতে হবে, তোমাদের দাদা ভাইয়ের ইচ্ছে। আর আমিও না যতটা দূরে সম্ভব ওর সাথে যাওয়া যায় আমি ততটাই দূরে ওর সাথে যেতে চাই, মানে লাস্ট মিনিট পর্যন্ত, এয়ারপোর্টের গেটের বাইরে পর্যন্ত। যদি আমি পারতাম ওকে তো আমি প্লেনে তুলে দিয়ে আসতাম, এমন একটা ব্যাপার। আমি সেটাই চাই সব সময়, যে ওর সঙ্গে ভালো খারাপ দুটো টাইমেই থাকতে। আর এই দেখো, এখানে আমি একটু গপুকে দেখিয়ে দিলাম। আর তোমাদের দাদা ভাইয়ের ব্যাগে আমি সবসময় একটা গিটার রাখি, সেটাও রেখে দিলাম। আর যেটা বলছিলাম যে ওর সঙ্গে আমি সব সময় থাকতে চাই। একবার জানো তো, ও হসপিটালে ভর্তি হয়েছিল, তখনও আমাকে সবাই বলেছিল বাড়ি চলে আসতে, কিন্তু আমি আসিনি, কারণ আমি এটাই বলেছিলাম যে ওর সঙ্গে আমি সব সময় থাকতে চাই। আর তোমাদের দাদা ভাই না ছুটি এসেই ব্যাগটা বাড়িতে রেখেই চলে আসে। আর আমি তো এই দু একটা ছুটিতে এসে আমি ওকে আনতেও গেছি, সেই সব ভিডিওগুলোও তোমরা দেখেছো। যাই হোক, এসব কথা পরে আবার কোনো একদিন বলা যাবে। এখানে দেখো আমরা নেমে পড়েছি দমদমে, এখান থেকে যাচ্ছিলাম ট্যাক্সি ধরে এয়ারপোর্টে। আর এখানে এয়ারপোর্টে ঢুকছি, পৌঁছেও গেছি। এখানে এসে তোমাদের দাদা ভাই বাড়ি থেকে একটু ভাত আর চিকেন এনেছিলাম ওর জন্য, ও খেয়ে যাবে এটা ভেবেই। আর এখানে এসে ও খেতে বসে পড়েছে, আমাকেও একটু খাইয়ে দিল। আর আমি না ভীষণ পরিমাণে চেষ্টা করছিলাম যাতে আমি কান্না না করি, কারণ বলেই তো যাচ্ছি যে ও আর কিছুদিনের মধ্যে আবার ছুটি চলে আসবে। কিন্তু কি বলতো, যতই মুখে বলি কিন্তু খারাপ তো লাগবে একটু হলেও। এখানে তোমাদের দাদা ভাইয়েরও খারাপ লাগছিল, ও রাস্তায় আসার সময় পুরো চুপচাপ হয়ে গেছিল। এখানে আমাকে বোঝাচ্ছে যে তুমি একদম কান্না করবা না, এই তো কিছুদিনের ব্যাপার, তুমি আবার বিয়ের কেনাকাটা করতে করতেই দেখবা আমি চলে আসব, তুমি বুঝতেও পারবে না টাইমটা কি করে কেটে যাবে। সত্যি তাই, হয়তো আমি বিয়ের সব কেনাকাটা তারপরে আরও টুকিটাকি কাজগুলো শেষ করতে করতেই ও চলে আসবে, কিন্তু তাও সেই একই তো ব্যাপার বলো। কিন্তু আমি যতই কান্না করি ওকে আটকে রাখার ক্ষমতা বা অধিকার কোনোটাই আমার নেই, কারণ সেটা উচিতও না। ও যাচ্ছে দেশের কাজে। এখানে আরও একজনের ফ্যামিলি মনে হয় কেউ যাচ্ছিল, সেও কান্নাকাটি করছিল। আর আমরা এইখানে দেখো পাগলের মতো কান্না করছি, আর ও আমাকে বোঝাচ্ছে অনেক কিছু যে তুমি সাবধানে থাকবা, আর ও যা যা বলে সেগুলোই আসলে। আর দেখো তারপরে আস্তে আস্তে ও বলল আসছি, আর তখন তো আমার মনে হচ্ছিল যে আমি যদি পারতাম তাহলে হয়তো আমি চলেই যেতাম।
আর আমি ওর ছুটি শেষ হওয়ার অনেক দিন আগে থেকেই বলছিলাম যে তুমি যখন যাবা আমি কান্না করব না, কিন্তু আমি কান্না করেই ফেলেছিলাম। আর এই দেখো আমার পাগল একবার গিয়ে আবার ঘুরে চলে আসছে। আমি যত নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছি ও আরও যেন আমাকে কাঁদাচ্ছে। ও গেল, গিয়ে ওখানে চেকিং করে আবার ঘুরে চলে আসলো, এসে এই যে এবারটা ফাইনালি চলে গেল। এখানে আমি একটু বাইরে থেকে ভিডিও করে নিলাম। আর ও না গেছে প্রায় 20 দিন হয়ে গেল। 20 দিন পরে আমি ভিডিওটা এডিট করছি, এখনও খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই। আর এই দেখো এখানে আমি বেরিয়ে পড়লাম এয়ারপোর্ট থেকে। ও তো এখন ওয়েট করতে হবে ওর আধা ঘন্টা মতো কি 1 ঘন্টা মতো, ততক্ষণে আমি চলে যাব। আর আমি যাওয়ার সময় না আমার শরীরটা একটু খারাপও হয়ে গেছিলো, ওই জন্য আমি যাওয়ার সময় আমার একটা মাসির বাড়ি ছিলাম সেই দিনটা, তারপরের দিন আবার বাড়ি এসেছিলাম। এখানে দেখো তোমাদের দাদা ভাই প্লেনে ওঠার সময় আমাকে একটু ভিডিও করে দিল। ও নিজে থেকেই ভিডিওটা করেছে, ভেবেছে হয়তো যে আমি ছাড়বো ইউটিউবে, সেটা ভেবেই। দেখতেই পাচ্ছ চলে গেল, কিন্তু আর বেশি দিন নেই, খুব তাড়াতাড়ি তোমাদের দাদা ভাই আবার চলে আসবে, কারণ 20 দিন তো হয়েই গেল ও গেছে। তো আজকের ভিডিওটা এটুকুই। যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, একটা লাইক করে দেবে আর একটা কমেন্ট করে দেবে। দেখা হবে নতুন আরো একটা ভিডিওর সাথে। ততদিন তোমরা অনেক 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 ভালো থেকো আর সবাইকে ভালো রেখো। টাটা সবাইকে।